ভাইরাল দিদি একদম বেটে বলে ছক্কা মারে। সুচিত্রা দি, সরাসরি বাংলা হান্টের সম্মুখীন আপনি হলেন। কিছুদিন আগে আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনার একটা সাক্ষাৎকার। দলে যোগদান করার পর, বিজেপিতে যোগদান করার পর প্রথম তোমার এক্সক্লুসিভ ইন্টারভিউ বাংলা হান্টে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। দেখো, এতদিন তো আমি এখানে বাংলায় রয়েছি, আমাকে কোনো প্রোগ্রামে এরা কোনোদিন ডাকিনি, তবু তো আজকে বিজেপি আমাকে প্রথম আজকে জয়েন করালো। আজকে এই সরকারে এত বছর 7 বছর আমি ছিলাম, কোনোদিন আমাকে ডাকিনি এরা কোনোদিন, কিন্তু আজকে প্রথম বিজেপি এলো, বিজেপি কিন্তু আমাকে প্রথম ডাকলো। আমি চাই বিজেপির হাত ধরে আরো বড় লেভেলের আমাদের বাংলায় উন্নতি হোক, বাংলার মানুষের কল্যাণ সাধন হোক। প্রথমত প্রশ্ন, আপনাকে দেখেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বললেন ভাইরাল সুচিত্রাদ্রি, আরে সুচিত্রাদ্রি, মানে আপনার ভিডিও তো শুভেন্দু অধিকারী পর্যন্ত পেয়েছেন। তার মানে ভালো লাগলো জিনিসটা, যেটা দেখো আমি যে মানুষের জন্য, জনগণের জন্য যে ফাইটটা করি, আমি তো নিঃস্বার্থভাবেই করি। আর আমার মনে হয় যে বিজেপির সমস্ত লিডাররাই তারা নিঃস্বার্থভাবে পরবর্তীকালে কাজ করবে এবং আমাদের বাংলাকে আরো ভালো একটা সুন্দর বাংলা, অ্যাটলিস্ট এই চুরি দুর্নীতি থেকে অ্যাটলিস্ট মুক্ত করবে, এইটা আমি বলতে পারি। বিজেপিতে যোগদানের আগে আপনি তৃণমূলের এই যে অভিনেত্রী যারা সাংসদ রয়েছেন তাদের বিভিন্ন বিষয়ে আপনি পর্দাফাশ করেছেন, এখন কি আরো বেলাগাম ভাবে পর্দাফাশ করবেন? দেখুন, পর্দাফাশ না, ওরা তো যেটা করেছে সেটা তো অন্যায়, ওরা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আজকে আমি যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হই, আমি কিন্তু তখন আমার দায় থাকবে কাজ করার। আমি ওইরকম আমার দিদি নাম্বার 1-এর জন্য আমি কাজ করতে যেতে পারবো না, এই কথা আমি বলতে পারবো না। তখন কিন্তু আমি কিন্তু তাদের কাছে রেসপন্সিবল। ভালো করে শোনো, আমি এখন যা পারি করি, কিন্তু যখন আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে যাব, তখন কিন্তু আমার দায় থাকবে, আমি কিন্তু সেই দায়টা এড়াতে পারি না। মিছিলে দেখা যাবে বিজেপির মিছিল? নিশ্চয়ই, আমি যতটা পারবো আমি সময় দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।